দেখ তোদেরকে দেখা যাচ্ছে ওখানে, তোদের ভাই, ওইগুলো তোদের ভাই। আমরা হোলি খেলছি এখন। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এটা আমার ফার্স্ট ব্লগ। তো ফার্স্ট ব্লগে আমি যাচ্ছি পুরী। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো। তো এখন আমরা রেডি হইনি, মা ওদিকে রেডি হচ্ছে, আমরা রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে আমি রেডি হয়ে গেছি, কিন্তু আমার মা এখনও রেডি হয়নি। আমার মা এখনও রেডি হচ্ছে, কারণ তখন দিয়ে আমার মা রেডি হচ্ছিলই না। তো যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে। আমাদের শিয়ালদা থেকে 8টায় ট্রেন, এখন প্রায় 6টা বাজে। আমরা এক্ষুনি বেরোবো, মা রেডি হলেই আমরা বেরিয়ে যাব। আর বাবা আর ভাই রেডি, আর আমরা অনেকেই যাচ্ছি, যেহেতু মামা বাড়ি থেকে মামা, মামি, দিদা, এবার অনেকেই আছে। তো আমরা ট্রেনে ওঠার সময় তাদের সাথে দেখা হয়ে যাবে। ওরা মধ্যমগ্রাম থেকে যেহেতু ট্রেনে উঠছে, আমরা নিউ ব্যারাকপুর থেকে উঠবো। তো একসাথে রাস্তায় বেরিয়ে তারপর দেখা হচ্ছে, সঙ্গে থাকো। আমরা ট্রেনটা মিস করে দিয়েছি। বাঙালি মানুষ তো রেডি হতে হতে এই অবস্থাই হয়। ওরা আগের ট্রেনে রয়েছে, আমরা পরের ট্রেনে রয়েছি, মানে মামারা রয়েছে আগের ট্রেনে, আমরা পরের ট্রেনে রয়েছি। ওরা বারবার ফোন করছে আর আমরা এই করছি। আমার মার জন্যই লেটটা হয়েছে। এই যে দেখো, আমার মা আমার পাশে রয়েছে, কিছুই সাজেনি, কিন্তু এমন দেরি করলো যে ওরা আগেই চলে গেল। ট্রেনে আমরা উঠে গেছি, কিন্তু সবার সিট আলাদা আলাদা পড়েছে। তো আমাকে এক জায়গায় বসিয়ে দিয়ে গেছে। এখানে ভাই আর মামি আছে, এই দুজনের সাথে আমি বসে আছি, আর সবার সিট আলাদা আলাদা হয়ে গেছে। তো দেখা যাক কার সাথে আমরা একসাথে জার্নি করি, মানে বগিটাই আলাদা হয়ে গেছে। এবার দেখা যাক কতদূর কী হয়। তো ট্রেন ছাড়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। ট্রেন ছেড়ে দিয়েছে, জার্নি শুরু। এখন ট্রেন পুরোপুরি ছেড়ে দিয়েছে, আর আমরা হাফ রাস্তা, মানে অনেকটাই চলে এসেছি, হাফ রাস্তা বলা ভুল। আর এখানে আমরা অনেকেই রয়েছি, কিন্তু মাসি ওরা আলাদা রয়েছে, যেহেতু মাসি মেশো আছে তারা আলাদা রয়েছে। আর উপরে হচ্ছে 2 যন্ত্র রয়েছে, তারা আমাদের সাথে নেই। আর এই দেখো নিচে আকাশ করাও শুরু হয়ে গেছে ওদের। উপরে 2জন রয়েছে, না উপরে 1জন আছে, আর আমার ভাই নিচে, আর ও ওখানে লাফালাফি করছে। এরা 3জন মিলে পুরো ট্রেনটাকে মাতিয়ে রেখেছে। তারপরে বাঙালি মানুষ তো একটু চা খেয়ে নিচ্ছি। আমার অবস্থা খারাপ, এই যে সবাই নিচে বসে, একমাত্র মেশো নেই। ওটা চা না, ওটা অমৃত, তাই জন্য এত দাম। দিদা ঝামেলা করছে। আমি পুরো পাগল হয়ে গেছি গাইস, এইখানে খোলা খোলা জানলার হাওয়া খেতে খেতে। কিন্তু এখানে হচ্ছে স্বর্গসুখ। দুরন্ত এক্সপ্রেস দুরন্ত গতিতে ছুটে চলেছে, আর তাই জন্য আমার চুলগুলো দুরন্ত হয়ে গেছে। এখন রাত হয়ে গেছে অনেকটাই, তাই আমাদের এখন খাওয়া দাওয়া পর্ব চলছে। আর খড়গপুরও ঢুকে গেছে, ওই যে স্টেশন দেখা যাচ্ছে। মামি খাবার সার্ভ করছে, এই যে দিদাও খাচ্ছে, আর ওগুলো হচ্ছে উপরে পাগলামো করছে। সবাই শুয়ে পড়েছে, একমাত্র আমাদের এখানেই লাইটটা জ্বলছে, সব জায়গায় লাইট বন্ধ, সবাই ঘুমিয়েও পড়েছে মনে হয়। আর আমাদের বাচ্চা বাটিগুলো এখনো ঘুমায়, সবাই এখনো জেগে আছে, মানে সবাই শুধু। তোমরা দেখো যে মামি বসে বসে মনে হয় ধ্যান করছে, এই যে না ফোন কাটছে। ওই যে আমার বাবা, ওই যে আমার মামা উঠে, ওখানে রাজীব মামা। নিচে কে আছে? নিচে জানি না কে আছে, আমি একদম টপে। আমার অবস্থা পুরো পাগলের মতো। এখন ভুবনেশ্বর দিয়ে ট্রেন ছেড়ে দিয়েছে, কুরকুরে খাই, নেমে তারপর দেখা হচ্ছে। ফাইনালি আমরা নেমে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। সবাই এখন ব্যাগপত্র গোছাগুছি করছে, এখন নিয়ে আমরা চা খেতে যাব। আর এই যে সবাই চা খেতে এখন ব্যস্ত, সবাই চা নিয়ে নিয়েছে, সবাই চা খাচ্ছে। এরপর আমরা হোটেলে যাব, মানে হোটেলের দিকে রওনা দেবো, যে হোটেলটা আমাদের বুক করা রয়েছে। এখন ভোরবেলা, তো কোনো হোটেল এখনো খোলেনি, তাই জন্য আমরা সমুদ্রের পাড়ে এসেছি। এখন এখানে বসবো, আলো বেরোবে, তারপর আমরা হোটেলে যাব। হোটেল বুক করাই আছে, চলো কি। এখানে অনেকেই বসে আছে এরকম, মানে ভোরবেলা ট্রেন থেকে নেমেছে, কিন্তু হোটেল বন্ধর কারণে কেউই যেতে পারিনি। এখানে সবাই বিচে বসে আছে। আমরা সমুদ্রের ঢেউয়ের দিকে এগিয়ে চলেছি। সমুদ্র দেখে আর নিজেকে আটকে রাখা যায় না।
এই ভোরবেলায় আমরা ওখানে যাচ্ছি এখন। এই যে আমার পার্টনার। ফাইনালি আমরা পুরীর সমুদ্রের কাছে। তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই, আমরা এখানে ভোরবেলা পৌঁছেছিলাম আর এখন পুরো আকাশটা লাল লাল হয়ে গেছে, মানে এখন সূর্য উঠবে। ভালোই হলো, সূর্য ওঠাটাও দেখা হয়ে গেল। সমুদ্রের পাড়ে বসে ঠিক এরকম দৃশ্যটা দেখতে কার না ভালো লাগে। অপূর্ব দৃশ্য। এখনো পুরোপুরি ওঠেনি কিন্তু এখনই খুব সুন্দর লাগছে। তো আমরা হোটেলে এসে রেস্ট নিয়ে রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি পুরো একদম, ড্রেস পরে স্নান করতে যাওয়ার জন্য। তো চলো ওখানে গিয়ে তারপর দেখা হচ্ছে। যে আমরা কিন্তু পুরীর মন্দিরের মাথাটা দেখাই যাচ্ছে আমাদের হোটেল থেকে, হোটেলের ছাদের দিয়ে দেখা যাচ্ছে। আর এখান থেকে বেশি ডিস্টেন্সও না, কিন্তু এই যে এই মোড়টা পার করলেই কিন্তু সমুদ্র। আমরা এখন বেরোচ্ছি, তো চলো যাওয়া যাক। আমরা বেরিয়ে গেছি। চলো সমুদ্রে গিয়ে দেখা হচ্ছে। সমুদ্রের সামনে চলে এসেছি, কিন্তু বালি এত পরিমাণ গরম, পা পুরো পুড়ে গেছে, এখন আর হাঁটতে পারছি না, সমস্যা হয়ে গেছে। এখন একজনের জুতো ভাড়া করে, মানে তার কাছে চেয়ে আপাতত সামনে এসছি, এখন সেই জুতোটাকে আবার দিয়ে আসতে হবে। তো চলো স্নান করতে করতে দেখা হচ্ছে। চলে এসছি গাইস, সবাই চুমনি খাচ্ছে। ওদিকে আমার ভাই ভয় পেয়ে পাড়ে চলে গেছে, ও আসবে না। মনে হচ্ছে ফোনটা নষ্ট হয়ে গেছে, একা একাই কাজ করছে ফোন। এটা কিনেছিলাম ফোনকে রক্ষা করার জন্য, কিন্তু তাও কিছু পাইনি। এটার মধ্যে জল ঢুকে ফোনটা এখন গেছে, কোনো কাজেরই নাই কোনো। দেখা যাক কি হয়, ফোনটা কত দূর যায়। পিছনের ক্যামেরাটা কিছু দেখা যাচ্ছে না, সবাই এনজয় করছে আর আমি ফোন নিয়ে দাঁড়িয়ে আছি। আর হ্যাঁ, সত্যি ফোনটা নষ্ট হয়ে গেছিলো আমার। এখানে গিয়ে অনেক টাকা খরচ হয়ে গেছে, এখানে 5,000 টাকা দিয়ে ফোনটাকে আমার সারাতে হয়েছে নতুনভাবে। আর এই সবে ফোন নিয়ে আসলাম আমরা, এখন প্রায় 9:30 বাজে রাত। এই ফোন নিয়ে বিচের পাশে আসলাম, তো এখন আর ভিডিও শ্যুট করতে পারবো না, তাই একেবারে কালকেই দেখা হচ্ছে। কালকে তো আর ভিডিও করতে পারিনি, কারণ ফোনটা এখনও গার্ডার ফার্ডার প্যাঁচানো রয়েছে, তাই জন্য ভিডিও করা হয়নি। কালকে সমুদ্রের পাড়েই কোনোরকম ভিডিও করা হয়েছিল, কারণ ফোন দিয়ে ভিডিও করা বারণ ছিল। তো এখন দেখি ভিডিও করছি, যতটা পারি সম্ভব তোমাদেরকে দেখাবো। এবার দেখা যাক কতদূর কী হয়। আর মন্দিরে ফোন নিয়ে হয়তো অ্যালাউ নেই, যদি অ্যালাউ থাকে আমি অবশ্যই তোমাদেরকে সবটা শেয়ার করবো। তো চলো, আমরা সবাই রেডি হয়ে গেছি, আর এখন সবাই কিন্তু আজকে হলুদ হয়েছে। তো চলো বেরিয়ে তারপর দেখা হচ্ছে। আমরা বেরিয়ে গেছি, এই যে সবাই দাঁড়িয়ে গেছি, আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এই যে মন্দির, এদিকেও অনেক মন্দির আছে দেখা গেল। এটা আমাদের গন্তব্যস্থল। ওই যে সবাই অটোর দিয়ে নেমে গেছে, আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। আমরা গিয়ে পুজো দেওয়া হয়ে গেছে, আর ভিতরে ফোন নিয়ে অ্যালাউ ছিল না। তোমরা আমার মাথায় টিকা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মন্দিরের ভিতর দিয়ে দেওয়া হয়েছে, আর ওখানে ফোন অ্যালাউ ছিল না বলে আমি তোমাদেরকে কিছু শেয়ার করতে পারিনি। তো এই বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, এই সবাই বসে আছে অঞ্জলি দিয়ে এসে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করতে হবে, ওখানে দেখা হচ্ছে। এই যে আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি, আর এখানে মাদেরকে দিয়ে দিয়েছে, আমাদের প্লেট এখন আসেনি। তো আমরা খাওয়ার পর বেরিয়ে দেখা হবে। হোটেলের সামনে চলে এসেছি, এখন হোটেল দিয়ে জামা কাপড় চেঞ্জ করে আবার যাবো এখন সমুদ্রে। কিন্তু না, আজকে আর ফোন নিয়ে যাচ্ছি না, ফোনটা এখনও গার্ডার পেছনে রয়েছে। পুরো মাদার বোর্ডও গেছিলো। স্নান রেডি হয়ে তবে দেখা হচ্ছে। স্নান করে চলে এসেছি, আর স্নান করে এসে রেডিও হয়ে গেছি। এখন আমরা সাইট সিন ঘুরতে বেরোবো, তো কোথায় কোথায় ঘুরবো তোমাদের সবার সাথে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক, তার আগে আমরা একটু খাওয়া দাওয়া করবো, চলো। এই যে আমি চিকেন থালি নিয়ে নিচ্ছি, আর সবাই এমনি ভেজ থালি খাচ্ছিলো, বাট আমার ওটা পছন্দ না। খাওয়া দাওয়া কি হলো রোদে দেখাচ্ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা
সাইড সিন ঘুরতে যাওয়ার জন্য বেরিয়েছি। গাড়ি ঠিক করছে মামা। চলো প্রথম গন্তব্যস্থলে গিয়ে তারপর দেখা হচ্ছে। গাড়িতে উঠে গেছি আর গাড়ির ফুরফুর করে হাওয়ায় আমি ভেসে ভেসে, মানে আমি ভেসে তো যাচ্ছি না, মানে গাড়িতে করে যাচ্ছি, কিন্তু ওরা ওরা ফিলিংস। আমরা এখন বিপত্তারিণী চণ্ডীবাড়িতে এসেছি। দেখনি দাদা, দেখে না বিপত্তারিণী মন্দির, বিপত্তারিণী মা আছে এখানে। আমার ব্লগে আমার দিয়ে বেশি আমার আশেপাশের লোকজন বেশি বকবক করে। এই যে দ্বিতীয় গন্তব্যের দিকে রওনা দিচ্ছি এখন। এখান থেকে আমরা বেরিয়ে এসেছি। চলো গাড়িতে ওঠা যাক, দ্বিতীয় গন্তব্যে পৌঁছানো যাক। এগুলো হচ্ছে আমাদের ভাই, এগুলো হচ্ছে মিনি ভার্সন, এইগুলোর মিনি ভার্সন। এগুলো দেখ, তোদেরকে দেখা যাচ্ছে ওখানে, তোদের ভাই, ওগুলো তোদের ভাই। এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। এখানে হাওয়া পুরো একদম শীতল বাতাস বইছে। গুপ্ত বৃন্দাবন। মানে বলা যেতেই পারে আমরা একটা ছোটোখাটো বৃন্দাবনেই চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ এখানে একটা সুন্দর একটা থিম করা রয়েছে। পুরো বৃন্দাবনের যে মানে মন্দিরটা ওরকম একটা থিম করা রয়েছে। আর এই পাশে হচ্ছে যে রাধাকৃষ্ণর মূর্তি করা রয়েছে, দেখো কি সুন্দর। আর মানে এটা দেখে পুরো মনটা ভরে যাবে। এটা সামনাসামনি দেখতে আরও অসাধারণ ছিল। এই যে গুপ্ত বৃন্দাবনের মানে ভিতরে একদম মেন মন্দিরটা হচ্ছে, এখান থেকেও কি সুন্দর ঝুলন ফুলন দিয়ে সাজানো রয়েছে, খুবই সুন্দর এই জায়গাটা। মানে এইটাই হচ্ছে মেন জায়গা। এই যে আমি মানে এখানে তো ভিতরে পুরোপুরি প্রবেশ নেই, তাই জন্য বাইরে থেকেই কাচের এপার থেকে দেখাতে হচ্ছে। তো আমরা এটাও দেখে নিলাম। এরপরে আমরা নেক্সট গন্তব্যের দিকে যাব। তো চলো যাওয়া যাক। আমরা এখন বাইরে বেরিয়ে যাব। এখানে 108টা বললো, 108টা শিবলিঙ্গ আছে একসাথে, সেটাই দেখতে যাচ্ছি। চলো তোমাদেরও দেখাই। নন্দী, এই যে শিবলিঙ্গগুলো শুরু হয়েছে, আর 108টা, মানে এখানে একই ধরনের মানে শিবলিঙ্গ নেই, এখানে বিভিন্ন ধরনের, মানে এক একজনের এক একটা নাম, মানে কখন মহাদেবের কোন রূপটা হয়েছিল সেই হিসাব করে এখানে শিবলিঙ্গগুলো রয়েছে। আর এখানে নীলকণ্ঠ, সাদাকণ্ঠ, মানে সব রকম রয়েছে। আর মানে এগুলো দেখতে মানে একটু ঘরের মধ্যে এত সুন্দর করে সাজানো রয়েছে, জিনিসটা হেভি সুন্দর। মানে মনটা এখানটা একদম পুরো শান্ত হয়ে গেল। সব জায়গাতেই সবাই ঘুরছে, সব মন্দিরে যাচ্ছে, কিন্তু এইখানে যেটা মানে এখানে একটা সুন্দর জায়গা রয়েছে, এখানে যে এতগুলো গরু বাছুর রয়েছে তাদের কাছে কিন্তু কেউ আসেনি। মানে এখানটা দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা, তাই জন্য ভাবলাম এদেরকে একটুখানি খাবার খাইয়ে দিয়ে যাওয়া যাক। সন্ধ্যা হয়ে গেছে, জানি না তোমাদেরকে কতটা দেখাতে পারবো। এটা জগন্নাথ দেবের পিসি বাড়ি। চলো তোমাদেরকে দেখাই। মাসি বাড়ি না পিসি বাড়ি? পিসি বাড়ি জিজ্ঞাসা করো তো। হ্যাঁ তাহলে পিসি বাড়ি, ঠিকই বলেছি। ও ঠিকই বলেছি, পিসি বাড়ি এটা। ওই যে হচ্ছে পিসি বাড়ি। আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে বলে আমরা ওখানে যেতে পারবো না, এখন সময় নেই। পরে আমরা জগন্নাথের মাসি বাড়ি চলে এসেছিলাম, আর এইটাও মানে সবাই বলছে এটাই নাকি জগন্নাথের মাসি, আর আমাকেও একটু আশীর্বাদ করে দিল। আর ইনি অনেক ছোট। এটাই আমাদের লাস্ট স্টপেজ, বুদ্ধ মন্দির। আর অনেকটাই রাত হয়ে গেছে, মানে অন্ধকার হয়ে এসছে, কিছু দেখা যাচ্ছে না। তোমাদেরকে দেখাই। এই যে বুদ্ধ মন্দির, আর এই যে ভিতরে ঠাকুরটা রয়েছে, জানি না তোমরা কীভাবে দেখতে পাচ্ছ, আমরাও ঠিক ভালোভাবে দেখতে পাইনি, তোমাদেরকে যতটা পারলাম দেখালাম। আমরা
করা হয়ে গেছে কমপ্লিট। এখন আমরা হয়তো হোটেলে যাব, বা হোটেলে যাওয়ার পর হয়তো ঘুরতে বেরোবে, জানি না এখনও সঠিক। তো হোটেলে যাই, হোটেলে যাওয়ার পর আবার দেখা হচ্ছে। হোটেলে আর যাওয়া হয়নি, এখন বিচে চলে এসেছি সুইটকর্ন খেতে খেতে, বিচের এনজয়। তো একবারে হোটেলে গিয়ে তারপর দেখা হচ্ছে। কালকে রাতে আমি আর অন করতে পারিনি ভিডিও, কারণ শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো। এখন সকালবেলা ঘুম দিয়ে উঠে দাঁত ব্রাশ ট্রাশ করে হচ্ছে আমার টিফিন খাচ্ছি। তো একটু পরে আমরা বেরোবো, তো তখন একেবারে রেডি হয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। আর কোথায় যাবো সেটাও শেয়ার করবো। আমরা এখন স্নান করতে যাচ্ছি, আর আজকে আমরা হোলি খেলবো। আজকে হোলি না, কিন্তু তাও আজকে খেলবো, কারণ কালকে আমরা ভুবনেশ্বর চলে যাব, তাই জন্য। তো ফোন তো নিয়ে যাচ্ছি না, কেউ একজন মানে মেশো ফোন নিয়ে যাচ্ছে। যদি পারি আমি ব্লগটা কন্টিনিউ করব। তো স্নান করে এসে তারপর দেখা হচ্ছে। আমরা সবাই রং খেলছি, আর বলেছিলাম যদি ফোন পাই তাহলে ভিডিও অবশ্যই করব। ফোনটা পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমরা হোলি খেলছি এখন। তো আমরা খেলা হয়ে গেলে একবারে হোটেলে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো হোলি খেলার পর চুলের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। তো হোটেলে এসে এখন খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে তারপর আমরা ঘুরতে বেরোবো। আমরা রেডি হয়ে গেছি সবাই, এখন বিচে যাব কেনাকাটা করতে সবাই। তো চলো বিচে গিয়ে তারপর তোমাদের সাথে একবার দেখা হচ্ছে। ঢাকা এই যে আমার গবলু, চলো বিচে গিয়ে দেখা হচ্ছে। এখানে সব রকমের দোকান রয়েছে, মানে জামা কাপড় থেকে শুরু করে থালা বাসন ঠাকুর ব্যাগ সব কিছুর দোকান আছে। সব কিছুর ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি, আমি যেটুকু পারলাম সেটুকু করে দেখালাম। আর মার্কেটটা কিন্তু এইটুকু না, অনেকটা বড়, অনেকটা। অনেক কিছু কেনাকাটা করে ফেলেছি, মার কাছেও অনেক কিছু আছে। আমি জানি না তোমরা আমার আওয়াজ শুনতে পাবে নাকি, মানে ঢেউয়ের এতই আওয়াজ। তো একেবারে রুমে গিয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে, কারণ এখানে পুরো অন্ধকার, আমাকে কালো কালো লাগছে পুরো। কালকে আর অন হতে পারিনি, আর এখন পরের দিন সকালবেলা, ঠিক আছে। আর এখন আমরা ভুবনেশ্বরের জন্য যাওয়ার জন্য রওনা হচ্ছি। তো চলো যাওয়া যাক। ঠিক এই সমুদ্রের পাড়ে কালকেও আমরা স্নান করেছি, এখান থেকে এখন চলে যাচ্ছি, কারণ ভুবনেশ্বরে তো আর মানে সমুদ্র নেই। এখন ট্রেনে উঠে গেছি, আর ট্রেনে উঠে মানে এতই স্পিডে চলছে গাড়ি, আমার চুলের অবস্থা পুরোপুরি খারাপ। আর এই দেখো পাহাড় দেখা যাচ্ছে, এখানে অনেক সুন্দর সুন্দর পাহাড় দেখা গেছে, বাট ভিডিও করার কথা আমার মনেই ছিল না। তো এইটা একটা দেখতে পেয়েছি পাহাড়, তাই জন্য আমি ভিডিওটা শ্যুট করে নিলাম। আর মানে অনেক হেবি সুন্দর পাহাড়গুলো। আর আমরা ফাইনালি নেমে গেছি ভুবনেশ্বরে, এখন এখান থেকে হোটেলের জন্য যাচ্ছি, মানে হোটেল মামা দেখেই রেখেছে, জাস্ট এবার যাই। তো ওখানে গিয়ে তারপর দেখা হচ্ছে। তো এই যে হোটেলে চলে এসেছি, মানে এতটাই গরম বাইরে, পুরো একদম অবস্থা খারাপ। এই হোটেলে এসির মধ্যে এসে একটু মানে শান্তি পাওয়া গেছে। আর ওই পাশে হচ্ছে আমার মা মামি ওরা বসে আছে, আর মামারা এখনও হোটেলের ভিতরে এসে পৌঁছায়নি। তো একবারে ঘুরতে বেরোই তখন দেখা হচ্ছে। এইটা হচ্ছে আমাদের হোটেল, উপাসনা হোটেল, তোমরাও সেখানে থাকতে পারো। হোটেলে এসে আমরা রেডিও হয়ে গেছি, দেখতে পাচ্ছ। আর কেমন লাগছে আমাকে জানিও সবাই কমেন্টে, ঠিক আছে। আমরা এখন ঘুরতে বেরোচ্ছি খণ্ডগিরি, উদয়গিরি, আর আমি জানি না, ঠিক আছে। যাই হোক চলো ঘুরতে যাই, ঘুরতে গিয়ে তোমার সাথে সবটুকু শেয়ার হচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি। সব আগে চলে গেছে, আমাদেরকে পিছনে ফেলে দিয়ে। চলো যাওয়া যাক। একটু বিরিয়ানি খেতে গেছিলাম গাইজ এখানে, কিন্তু বাস্টে, একদম বাস্টে বিরিয়ানি ছিল এটা। আমরা এসছি এখন, কি কি নাম এই মন্দিরটা? লিঙ্গরাজ মন্দিরে এসছি। চলো দেখাই তোমাদেরকেও। এই জায়গাটা, ওই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, আর এই জায়গাটা কিন্তু খুবই পরিষ্কার এবং স্বচ্ছ, আর খুবই সুন্দর মনোরম দৃশ্য, আর তার সঙ্গে খুব শান্তও জায়গাটা, মানে খুবই সুন্দর। আশেপাশে মানে ফুল টুল নিয়ে বসে আছে, আর বাচ্চাদের খেলনার জিনিস তো থাকেই। এখন তো সব জায়গাতেই ব্যবসা শুরু হয়ে গেছে, মানে কিছু বলার নেই। সত্যি বলতে এটা কিন্তু মানে এই ঠাকুরটাকে কিন্তু বছরে মাত্র দুবার বের করা হয়, একবার হোলিতে
আর একবার কিসে যেন আমার মনে নেই। কিন্তু আমাদের ভাগ্যটা এতই ভালো যে আমরা একদম কারেক্ট টাইমে এসেছি, ডেই টাইমে ঠাকুরটা বের করা হয়েছে। কিন্তু ভিতরে তো এত সুন্দরভাবে দেখাও যায় না, মানে এত সুন্দর করে রাখা যায় যে ঠাকুরটা দেখবো আমরা। বাট আমাদের জানি না ভাগ্য ছিল, তাই জন্য আমরা দেখতে পেরেছি। তো এই বাজনাটার মিউজিকটাও তোমরা একটু শোনো। আমরা এখন উদয়গিরিতে এসেছি। উদয়গিরি খণ্ডগিরি কি একসাথে নাকি? ও তাহলে উদয়গিরি খণ্ডগিরিতে এসেছি। ওই যে পাহাড়ের ওখানে মন্দির দেখতে পাচ্ছি, চলো। এই যে দেখা যাচ্ছে মন্দিরটা, আমরা এখানে যাব। অনেকটাই দূরে রয়েছে, এখান থেকে যেতে হবে। দেখো এই গাছে অনেক তেঁতুল, কিন্তু পেরে দেওয়ার জন্য লোক নেই। ও খণ্ডগিরিটায় পরে যাবো, এখন আমরা ধবলগিরিতে যাচ্ছি। এটা পুরো এখান থেকে উঠে যেতে হবে, সেই মাথায় যাব আমরা। এটা অনেকটাই উঁচু ছিল। আমরা এখানে ফটো তুলতে এসেছিলাম। জায়গাটা বেশ সুন্দর, অ্যাস্থেটিক। ওই যে এখন ওর ছবি তুলে দিতে হবে, কারণ এতক্ষণ ও আমাকে ছবি তুলে দিয়েছে। এই যে এবার পর্বতে উঠছে, সত্যি পর্বতে উঠছে। খালি চিল্লায় ও, খালি চিল্লায়, মানে ও আকাজ করছে তাই। আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর, একদম জঘন্য। ফুল তো ফিরতে দেবে না, তাহলে ভালো লাভ কি আছে? হ্যাঁ সেটাই, এগুলো দেখেই শান্তি। আর পাচ্ছি না, পায়ের ব্যথা করছে গাইস। সে কত নিচু। মামি দৌড়াচ্ছে, আর মাও আমার শরীর নিয়ে আর আসতে পারছে না। এইটুকু আর একটু বাকি, উঠলে জীবন ধন্য হয়ে যাবে। উঠে গেছি গাইস। হ্যাঁ, আমরা এইখানটাতে আছি, এখানে উঠবো, এরপরে ঘুরে ওখানে যাব। সেটা হচ্ছে উদয়গিরি, এটা উদয়গিরি। এই যে আকাশ করা শুরু হয়ে গেছে। আর বাকিরা যে কোথায় আমরা জানি না, যে যার মতো ঘুরতে লেগে গেছে। এরা দুজন হাঁপিয়ে গেছে, এসে বসে পড়েছে। এইখান থেকে কিন্তু পুরো ভুবনেশ্বর শহরটা পুরো দেখা যায়। আমরা একদম টপে আছি এখন, হাঁপিয়ে গেছি একদম, প্রচণ্ড পরিমাণ হাঁপিয়ে গেছি। কথা বলতে এর জন্য খুবই কষ্ট হচ্ছে, অনেকটাই তো উপর, তাই জন্য। এদিকে জঙ্গল আছে, ওই জঙ্গলের মধ্যে গেছিল আমার বাবার মেশো, জানি না কি দেখতে। এখানে যে হাওয়াটা, পুরো প্রকৃতির যে হাওয়া, খুব সুন্দর। শুধু পিছনের ভিউটা অসাধারণ ভিউ। সবাই যে যার মতো ঘুরতে ব্যস্ত। চুলগুলো দেখলেই বোঝা যাচ্ছে কতটা পরিমাণ সুন্দর হাওয়া দিচ্ছে। চলো এখান থেকে ঘুরে এবার আমরা উদয়গিরিতে যাবো। এখান থেকে উদয়গিরিটা খুব সুন্দর দেখা, সরি ওটা খণ্ডগিরি, খণ্ডগিরিটা খুব সুন্দর দেখা যাচ্ছে। তো যাই ওখানে, ওখানে গিয়ে তারপর দেখা হচ্ছে। কারণ আমার ফোনে একটুও চার্জ নেই, জানি না এরপরে ভিডিওটা অন হবে নাকি। এবারে ফোন ধার নিয়ে মনে হচ্ছে আমাকে ভিডিও অন করতে হবে, কারণ আমার ভাই ফোন দেখে চার্জ শেষ করে দিয়েছে। ঠিক আছে, ওখানে গিয়ে তারপর দেখা হচ্ছে। এই জায়গাটা বসে ভিডিওটা অন না করে আর পারলাম না, এই জায়গাটা বসে আরও শান্তি, খুব সুন্দর। মামিরা ওখানে ভয়ে দাঁড়িয়ে আছে, কারণ এখানটার দিক মানে এই জায়গাটা দিয়ে অনেকটাই নিচু, একদমই নিচু। ওইখানে হচ্ছে যে একটু আগে যেখানে ছিলাম
মানে হাঁপাচ্ছিল ওখানে সবাই মামামামি বসে। আর তারও নিচে ওই যে ওই গেল, ওই যে একদম নিচে হচ্ছে আমার মারারই আমার বেশি সাহস, তাই জন্য এখানে এত এসেছি। এই মন্দিরটাতে চলে এসেছি। এটা কি নাম ছিল? খণ্ডগিরি। হ্যাঁ, খণ্ডগিরি এখানে চলে এসেছি। এখানে এটা আগেরটার দিয়ে বেশি উঁচু, তাই এটাতে আরও বেশি কষ্ট হয়েছে। চলো দেখানো যাক। মনে হয় 100টা সিঁড়ি উঠে আসলাম, এখন থেকে এখনো আরো সিঁড়ি। হ্যাঁ তাই মনে হচ্ছে, দড়ি বেঁধে টেনে টেনে উঠতে হবে। কষ্ট হচ্ছে খুব। আমরা তখন ওইখানে ছিলাম, ওইখানে তারপর ওইখান থেকে ভিডিও করে দেখিয়েছিলাম। এখন আমরা এই জায়গাটাতে আছি, আর ওই যে মন্দির দেখা যাচ্ছে। চলো চলো ওখানটা যাওয়া যাক। তারপরে সিঁড়ি মোটা শেষই হচ্ছে না। হ্যাঁ বাবা, ফাইনালি পৌঁছে গেছি। আর ঠিক এই কটা সিঁড়ি পেরোলেই দর্শন পাবো। ওয়াও, কষ্ট এখানে মিটে যায়। দিয়েছি এর দিয়ে ভিতরে আর যাওয়া যাবে না। রাম মন্দির যাবো তো, চলো ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। খুবই খারাপ, আর ফোনটাতেও চার্জ নেই, আর সন্ধ্যাও হয়ে গেছে, কালো কালো লাগছে। এমনিও স্নান করে সমুদ্রে কালো হয়ে গেছে। আর ফাইনালি চলে এসেছি। জয় শ্রীরাম। সবাই কমেন্টে, যারা রামের ভক্ত সবাই কমেন্টে জয় শ্রীরাম। কেমন লাগছে? এখানে কীর্তন হচ্ছে, জানি না তোমরা শুনতে পাবা নাকি আমার কথা কিছু। চলো ভিতর দিকে যাওয়া যাক। আমরা বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে মানে বাড়ি তো না, এটা মানে হোটেলে ফিরে খাওয়া দাওয়া করলাম। কি খেলাম? নান, রুটি আর চানা, এরকম কিছু একটা খেয়েছি। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে। আমি যা ঘুরলাম তাতে তোমাদেরকে দেখালামই। আর কালকে আমাদের যাওয়ার কথা আছে নন্দনকাননে, মানে চিড়িয়াখানায়। তো ওখানে যাব। তো কালকে মানে ভোর ভোর উঠতে হবে, তো সকালবেলা উঠে তারপর দেখা করি। আমি এমনিই ক্লান্ত, তো চলো সকালবেলায় দেখা হবে। সবাই ঘুমিয়ে পড়ো, মানে এই এখনের জন্য, কালকে সকালে দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি। এখন তোমাদেরকে বলেছিলাম নন্দনকানন যাবো, তো এখন নন্দনকানন যাচ্ছি। চলো রাস্তায় বেরিয়ে তারপর দেখা হচ্ছে। বেরিয়ে গেছি আমরা সবাই। আগে হয়তো কিছু খাওয়া দাওয়া হবে, তারপর অনেক বেজে গেছে, এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি। তো চলো দেখা যাক, খেতে যায় না একেবারে নন্দনকাননে যায়। গেল যাওয়া নন্দনকানন বন্ধ। একটা গাড়িতে উঠবো করে, গাড়িওয়ালা বললো বন্ধ আজকে, হোলি যেহেতু তাই জন্য আজকে বন্ধ রয়েছে। আর কালকে আমরা বাড়ি চলে যাব, তার মানে এটা ঘোরা ক্যান্সেল হয়ে গেল। কপালেই ঠিক আছে, আসছে বছর আবার হবে, পরের বাড়িতে ঘুরবো। চলো এখন খাওয়া দাওয়া করা যাক। এখানে হচ্ছে এগুলো ফেমাস, দই বড়া আর ইডলি, এগুলো না খেলে কি চলে, তাই এগুলো খেয়ে নিলাম। আর এখন বসে আছি একটু রোডের পাশে, বসে হাওয়া খাচ্ছি, আর সবাই এখান দিয়ে হোলি খেলে খেলে যাচ্ছে সেগুলো দেখছি। কিন্তু কিছু করার নেই, কোথাও যাওয়ার নেই যখন, এইসব দেখেই তারপরে হোটেলে ফেরত চলে যাব। ভাইদের আকাজ সবার সাথে মিলেমিশে এই করছে, আর ওরাও একটু হাই করে দিল তোমাদের। অবশেষে আমরা আবার হোটেলে যাচ্ছি, কিছু করার নেই। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে হোটেলে যাচ্ছি।
জানি না, বিকেলবেলা দুটো জায়গা ঠিক হয়েছে, একটা পার্কে আর এখানে অনেক বড় মার্কেট বসে, সেই মার্কেটে যাবে বললো। এবার ওটাও যদি বন্ধ থাকে তাহলে তো কপালই খারাপ বলতে হবে। তো যাই রুমে, একবারে বিকেলে যখন বেরোবো তখনই দেখা হবে। তারা মানে সঙ্গে থাকো। ভেবেছিলাম পার্কে যাব, তাই জন্য আমি তোমাদেরকে বলেছিলাম, বলে না কপাল বলে একটা জিনিস, সেটাও নেই, কারণ আজকে পারবো বন্ধ। এখন ওই মার্কেটে যাচ্ছি কেনাকাটা করতে। এখন গিয়ে যদি দেখি মার্কেটও বন্ধ তাহলে তো আরও ভালো কথা, মানে কপালটা সুন্দর বাঁধিয়ে রাখার মতো। চলো যাওয়া যাক, ওখানে গিয়ে তারপর দেখা হচ্ছে। ভেবেছিলাম কিছুই কেনাকাটা করব না, কারণ এখানে যা দাম, পুরীর থেকে অনেক অনেক দাম এখানে, সত্যি কথা বলতে। তো তাও কি, বাঙালি মানুষ তো কিছু না কিনলেও তো হয় না। আমি কিনেছি, অনেকেই কিনেছে অনেক কিছু। এখন হোটেলে, মানে আমরা অটোতেই নামলাম সবে, এখন হোটেলের দিকে যাচ্ছি। তো হোটেলে গিয়ে খাবার দেখা হচ্ছে। আবার হঠাৎ করে ঈদের মাথায় ডমিনোসের পিৎজা খাওয়ার ভূত চাপলো, তাই পিৎজা অর্ডার করে আমরা এখন পিৎজা খাচ্ছে সবাই। আর ভাইদেরকে ওখানে আটকে রাখা, কারণ ওদেরকে খাওয়া বারণ। বাড়ি যাওয়ার দিন, এখন আমরা বেরোবো, মানে বেরিয়েই গেছি, রোড ছেড়ে দিয়েছি, এখন হোটেল দিয়ে বেরিয়ে যাচ্ছি। কালকে রাতে এসে আমার আর এনার্জি ছিল না গায়ে, অনেক দুঃখে কষ্টের এনার্জি ছিল। মেন কথা দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বাড়ি যাচ্ছি। তো চলো বাড়ি যাওয়া যাক। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটা এই পর্যন্তই রাখছি, অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। আর এরকম ভিডিও পেতে গেলে আর কমেন্ট করো, আমি চেষ্টা করব আমি আমার বেস্ট দেওয়ার। নিশ্চয়ই তোমাদের এই ভিডিওটাও ভালো লেগেছে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।